ভাই তুই হিন্দু ছেলে মসজিদে গিয়ে জল পোড়া নিচ্ছিস, জলে ফুক নিচ্ছিস, তেল ফুক নিচ্ছিস। হ্যাঁ ভাই নি। একটি মসজিদ প্রাঙ্গণে বসা মসজিদের ইমাম, আর ঠিক তার সামনে পরম শ্রদ্ধায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন সনাতন ধর্মের বেশ কয়েকজন মানুষ। উদ্দেশ্য পবিত্র কোরআনের আয়াত পাঠ করা, পানি পান করে মহান সৃষ্টিকর্তার কাছে রোগমুক্তি প্রার্থনা করা। অবাক হচ্ছেন, ভাবছেন সনাতন ধর্মের মানুষ আসলেন মুসলিম ইমামের কাছে, তাও আবার রোগমুক্তি কামনায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এমনই এক অভূতপূর্ব ভিডিও, যা আবারও প্রমাণ করল সেই চিরন্তন উক্তি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমার মেয়ের হাওয়া বাতাস লাগলে অনেক সময় খেতে চায় না, মসজিদের ওই ফুক দেওয়া জল, যে মন্ত্রপড়ে ফুক দিচ্ছে, ফুক দেওয়া জল খাওয়ালে ঠিক হয়ে যায়। ঘটনার সূত্রপাত সঞ্জয় চক্রবর্তী নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারীর একটি পোস্ট থেকে। তিনি নিজেই তার পরিবারকে সঙ্গে নিয়ে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন এক মসজিদ প্রাঙ্গণে। সঞ্জয় বাবু জানান, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করা পানি ব্যবহারের পর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তাদের রোগমুক্তির এক অলৌকিক অনুভূতি ও ইতিবাচক পরিবর্তন সামনে আসে। এই ভিডিওটি আপলোড হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে নানা আলোচনা সমালোচনা তৈরি হলেও এই দৃশ্য মূলত জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের বিশ্বাস এবং মানবিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটাতে আমাদের কাজ হয় বলেই নি, শুধু আমরা না, এই যে বয়স্ক মাসি দেখছো, এই বয়স্ক মাসিটাও গেছে। এই বয়স্ক মাসিরা রাত্রিবেলা নাকি ভয় পায়, এনার তো অনেক বয়স হয়েছে, তাহলে ইনি কেন যায়? ইসলাম ধর্মেও কিন্তু এর সুন্দর ও আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। কোরআনের আয়াত বা সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে তা পান করার এই মাধ্যমটিকে বলা হয় রুকুইয়াহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একে মানবজাতির জন্য আত্মিক ও শারীরিক নিরাময় বা শেফা হিসেবে ঘোষণা করেছেন। যেমন সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে একে অন্তরের রোগের প্রতিকার, এবং সূরা আশ-শুআরার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে নিরাময় করেন। সূরা ফাতিহা বা আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিয়ে পান করা ইসলামে একটি অত্যন্ত বরকতময় আমল হিসেবে স্বীকৃত, যা মানুষকে কঠিন সময় এনে দেয় পরম আধ্যাত্মিক সান্ত্বনা। এটা মনের বিশ্বাস বলতে পারো, আমাদের হয়তো মনের বিশ্বাস, আমরা এটা যাই আর এটা আমরা উপকার পাই, এই জন্য আমরা যাই। শুধু আমরাই না, কত পরিবার এসছে, খালি দেখো কত পরিবার এসে শুধু এই ঝাড়ফুঁক নেওয়ার জন্য। তবে মনে রাখতে হবে, এটি কোনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিকল্প ঔষধ নয়। ইসলাম কখনই প্রথাগত চিকিৎসা বা চিকিৎসকদের কাছে যাওয়া নিষেধ করেনি, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিয়েছেন এবং ওষুধ সেবনের নির্দেশ দিয়েছেন। তাই চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি মনের জোর আর আধ্যাত্মিক বিশ্বাস যেন একে অপরের পরিপূরক। আমার দিয়ে কিন্তু 1 টাকাও নেয়, 1 টাকাও নেয় না। তোমার যদি ইচ্ছা হয় তুমি 10 টাকা 5 টাকা দিতে পারো, নাও দিতে পারো। ওরা যে পয়সার জন্য করছে না, ওরা কিন্তু বিনা স্বার্থে আমার উপকার করছে, আমার পরিবারের উপকার করছে, আমার মতো হাজার হাজার পরিবারের উপকার করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।